মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি ময়দানের YMCA মাঠ এবং আজকে আমরা আরও একটি ম্যাচ T20 জেসি মুখার্জি T20 CAB আপনারা জানেন ফার্স্ট ডিভিশন ম্যাচ, সেখানে কিন্তু আজকে মুখোমুখি হয়েছিল YMCA মাঠে কুমোরটুলি ইনস্টিটিউশন পাইকপাড়া স্পোর্টিং ক্লাব। এবং সেই ম্যাচে কুমোরটুলি ইনস্টিটিউশন প্রথমে ব্যাট করে 174 রান অর্থাৎ 175 রানের টার্গেট দেয় পাইকপাড়া স্পোর্টিং ক্লাবকে, কিন্তু তারা কিন্তু এই 175 রানের মধ্যে 42 রান তারা কম করে, অর্থাৎ 42 রানে কিন্তু কুমোরটুলি জয়লাভ করে। কুমোরটুলি প্রথম থেকেই কিন্তু যথেষ্ট অ্যাটাকিং ক্রিকেট খেলছিল, যদিও মিডিল ওভার্সে কিছু ওভার সেরকম ক্রিকেট খেলতে পারেনি, অর্থাৎ স্পিনারদের যখন বল করছিল। আমাদের পিচের কথা জানিয়ে রাখি, এখানে যখন স্পিনারদের কথা বলছি, পিচ কিন্তু স্পিনার সুলভ যে নয় সেটা কিন্তু পিচ দেখেই বোঝা যাচ্ছে, কারণ কি গ্রাসি পিচ, ওপরে কিন্তু বেশ সবুজ ঘাস, অর্থাৎ ফাস্ট বোলার যে সাহায্য পাবে সেটাই স্বাভাবিক। কিন্তু আমরা দুই দলের যখন খেলা দেখলাম তখন কিন্তু চিত্রটা একটু অন্যরকম। দুই দলেরই কিন্তু একটা স্পিনারের একটা আধিক্য ছিল এবং যে দলটি হেরে গেছে অর্থাৎ পাইকপাড়া, তাদের যে দলটি জিতেছে কুমোরটুলি ইনস্টিটিউট, সেই দলে কিন্তু প্রায় 5 জন স্পিনার ছিল, তার মধ্যে কিন্তু 4 জন স্পিনারই বল করেছে। অর্থাৎ পিচের কিন্তু উপর দিক থেকে দেখে একরকম লাগছে এবং খেলছে একরকম, এটা কিন্তু পিচ সম্বন্ধে আমাদের জাস্ট একটা ধারণা দিয়ে রাখলাম। এবং ম্যাচ সম্বন্ধে তো বললামই যে 42, এবং জানিয়ে রাখি যে এই যে পাইকপাড়া স্পোর্টিং ক্লাব এই যে জেসি মুখার্জি টুর্নামেন্টে 3টে ম্যাচ খেলেছে এবং প্রথম 3টে ম্যাচেই কিন্তু হেরে গেছে, এবং অপরদিকে কুমোরটুলি ইনস্টিটিউশন 3টে ম্যাচেই কিন্তু জয়ের হ্যাটট্রিক কিন্তু তারা আজকে সম্পূর্ণ করলো। খেলার শেষে আমরা কিন্তু দুই দলের কোচের সঙ্গে কথা বলে নিয়েছিলাম এবং আজকের যে ম্যান অফ দ্য ম্যাচ হচ্ছে, যে প্রথম ওপেনিংয়ে নেমেই একটা ভালো ইনিংস খেলেছে 28 বলে 40 রানে, তার সঙ্গে কিন্তু আমরা কথা বলে নিয়েছিলাম। ডানহাতি ব্যাটার অঙ্কিত কুমার, সে কি বলছে এই ম্যাচ সম্বন্ধে, তার ভবিষ্যতে ব্যবসা, তার বাড়ি বা কোথায়, এবং দুই দলের কোচ তাদের আগামী পরিকল্পনা সম্বন্ধে কি বলছে, আপনারা এই সব কিছু শুনে নিন ইনসাইড স্পোর্টস বাংলার পরে। তো তুমি আজকে ম্যান অফ দ্য ম্যাচ हो, तो কি বলবে আজকে ব্যাটিং পিচ নিয়ে, আজকে ম্যাচ নিয়ে কি বলবে? काफ़ी अच्छा मैच हुआ। हमने पहले बैटिंग करते हुए 175 समथिंग में, काफ़ी लड़के ने काफ़ी अच्छा फिनिश किया, लास्ट ओवर में 20 रन बनाए और ओवरऑल विकेट अच्छा था, ग्राउंड का मतलब बाकी लड़कों का इंटेंट अच्छा था, तो एक बढ़िया पॉजिटिव गेम था, अच्छा लगा। আচ্ছা, যখন তোমরা শেষ করেছিলে ইনিংস নিজেদের, তখন কি ভেবেছিলে এই রানটাই না নাকি একটু কম হয়ে গেছে? एक्चुअली लास्ट बीच में हम लोग थोड़ा कम रन थे, लेकिन लास्ट में फिनिश अच्छा हुआ। 180 का टारगेट हम लोग का था, तो ऑलमोस्ट अचीव किया, तो काफ़ी अच्छा हमने फर्स्ट में बैटिंग किया। स्पेशली बॉलर्स दे आर बॉलिंग एक्सेप्शनली वेल, लेफ्ट आर्म स्पिनर्स बहुत अच्छा बॉलिंग, नाम तो लिए मेरा काफ़ी आगे रहा। বাড়ি কোথায়? गाड़ी मैं हूँ झारखंड से, यहाँ बॉलिंग में रहता हूँ, मेट्रो में जॉब। ये टीम का पहला है? एक्चुअली सेकंड मैच है, बट फर्स्ट मैच में बैटिंग नहीं आता, हमने 9 विकेट। और पिछले साल कौन से टीम? पिछले साल मैं खेला था स्पोर्टिंग में। আপনাদের টিম একটা কমফোর্টেবল উইন পেয়েছে, তো এই উইনটা নিয়ে কি বলবেন? ঠিকঠাক, মানে যেরকম যা যা আমরা প্ল্যান করেছিলাম সব প্ল্যান এক্সিকিউটেড হয়েছে। ভালো খেলেছে, মানে T20 জন্য এই মাঠে ভালো স্কোর। আমাদের যেহেতু লেফট আর্ম স্পিনার ছিল টিমে, তারা ঠিকঠাক বোলিং করায়, মানে ডিসেন্ট দিন, ফলে আমাদের যা এক্সপেকটেশন ছিল সেই মতোই আমরা কাজ করতে গেছি। আপনাদের দলে দেখলাম 3জন স্পিনার ছিলেন, লেফট আর্ম স্পিনার, হ্যাঁ 3জন লেফট একজন লেগ স্পিনার ছিল, একজন অফ স্পিনার ছিল, একজন অফ স্পিনার বল করেছে, লেগ স্পিনার করানো। হ্যাঁ, মানে তিনের আর কি ডমিনেন্স আমাদের টিম বানানো হয়েছে। কিন্তু আমরা এখন আজকে 60 ওটার সঙ্গে কথা বললাম, তিনি কিন্তু বলছেন যে একটু গ্রাসি পিচ করা হচ্ছে বিভিন্ন মাঠে, সেখানে আপনাদের এটা কি বদল করা হয়েছিল নাকি আপনার আগে থেকে ভেবে? এটা এরকম কোনো ব্যাপার নেই, কারণ ওদের বেশিরভাগই যারা ব্যাটসম্যান খেলেছে রাইট হ্যান্ডার ব্যাটসম্যান, সেখানে আমার মনে হচ্ছে আরো আমাদের এফেক্টিভ হবে, ফলে সেই কারণে লেফট স্পিনার খেলানো। দুজন পেস বোলার খেলেছে, উইকেটে রাশ থাকলেও একটু নিচে নিচে আসছে, ফলে মানে স্পিনারদের বলে যে খুব ইজিলি খেলে দেওয়া গেছে এরকম না, আমরা ভালো বল করেছি, তাই জিতেছি, ভালো পারফরমেন্স করেছি। পরবর্তীতে এই টুর্নামেন্ট এখনো চলবে, তো কোনো রকম কি চেঞ্জেস আপনারা ভাবছেন? একটু সেতো প্রতি ম্যাচেই আমরা একটু, যেহেতু সিজনের শুরু, হ্যাঁ, প্রতি ম্যাচেই একজন দুজন করে রোটেশনে দেখে নেওয়া হচ্ছে, কারণ সিজনটা অনেক বড়, গরমকাল অবধি খেলতে হবে, ফলে সেখানে দাঁড়িয়ে সবাইকে দেখে নেওয়া এটাই একটা বড় জায়গা। সেই কারণে সেই সবাই হয়তো দু একজন আমরা সেইভাবেই আজকে একটা কমফোর্টেবল উইন, তো কি বলবেন এই ছয়টা?
এই জয়টা নিয়ে প্রথম কথা হচ্ছে, দেখো আমি দীর্ঘদিন ধরে এই ক্লাব সামলাচ্ছি। আমার নিজের ক্রিকেট একাডেমি আছে, সৃষ্টি ক্রিকেট একাডেমি, যেখান থেকে কারি বাংলা রঞ্জি দল আন্ডার-19, আন্ডার-23 অনেক প্লেয়ার উঠেছে। এবারে দুটো ছেলে আন্ডার-19 আছে, দুটো ছেলে 23 আছে। তো আমার ক্রিকেট একাডেমি সৃষ্টি ক্রিকেট একাডেমি, সেখানে অতুল ক্লাবের প্র্যাকটিস হয়। সেখান থেকেই বেশিরভাগই আমার ক্যাম্পের ছেলে, একাডেমির ছেলে, তাদের নিয়েই আমি খেলি। এরা পরবর্তীকালে ভালো খেলার পর বড় টিমে যায়। অরিন্দম আছে, যারা বড় ক্লাব খেলেছে, ঋত্বিক, সুদীপ, অনেক অগন্তি নয়। তো এইভাবেই দীর্ঘদিন ধরে আমার স্কাউটিংটা কি করে হয়, মানে স্কাউটিং আমার অ্যাকচুয়ালি আমি এটা তো 50 বছর ক্রিকেটের সঙ্গে আছি। তো স্কাউটিংটা সারা বছর ধরেই আমার হয়, প্লাস আমার একাডেমির ছেলেগুলো তো বড় হচ্ছে, 5-6টা একাডেমির ছেলেই যাচ্ছে, যারা একাডেমি থেকে বড় হচ্ছে, একাডেমির প্রচুর টুর্নামেন্ট খেলছে। আগে সেকেন্ড ডিভিশন কোনো ক্লাবে দিই, সেখান থেকে ভালো খেলার পর তারপরে উঠতে নিয়ে আসি। এইভাবেই দীর্ঘদিন ধরে চলছে, এই সিস্টেমেই চলছে। আচ্ছা, কোনো আমার প্লেয়ার খুঁজে বার করতে হয় না, আর আমি কোনো ক্লাবের কোনো প্লেয়ার ভালো খেলেছে তাদের কোনো সময় আমি ইনভাইট করি না। আমি নিউ প্লেয়ার খুঁজি, নিউ প্লেয়ার গ্রুমিং করি, তাদের দিয়ে। কেন আমার পয়সা নেই, আমি অন্য ক্লাবের থেকে প্লেয়ার নিয়ে আসার মতন ক্ষমতা আমার নেই। উল্টে আমার ক্লাব থেকে প্রত্যেক বছরই যারা ভালো খেলে আমি ছেড়ে দিই। 3-4 জন প্লেয়ার আছে প্রত্যেক বছর অন্য ক্লাবে যায়, তারা ভালো টাকা পায়, অন্য ক্লাব থেকে পাক না, টাকা পাক, বাচ্চা বাচ্চা ছেলেরা আগে খেলা ছিল, সেখান থেকে খেলা শিখুক, তারপরে টাকা আর্ন করুক। আমি তো চ্যাম্পিয়ন হওয়ার জন্য ক্রিকেট খেলি না, আমরা অস্তিত্ব বজায় রাখার জন্য ক্রিকেট। আজকের ম্যাচে 42 রানে হার, এবং এই টুর্নামেন্টে যদি আপনাদের দেখা যায়, যদি একদম শুরুর দিকে 3টে ম্যাচ খেলেছে, 3টে ম্যাচে কিন্তু হেরেছে, তো কোথায় ভুল হচ্ছে? আমাদের অ্যাকচুয়ালি প্র্যাকটিস উইকেট সেইভাবে নেই। আমাদের পাইকার উইকেটটা এখনো রেডি হয়নি। আমরা ব্যাটিং বোলিং ফ্রেন্ডলি ম্যাচ পাইনি, কোনো মাঠই রেডি নেই। আমরা এখানেই 3-4 দিন প্র্যাকটিস করলাম, করে এখানে ম্যাচ খেলছি। টিমটা অ্যাকচুয়ালি ঠিক সেটিংটা যে মানে দেখবো এখনো সবই গঠন হয়নি ভালো। গঠন হয়নি, মানে একে খেলাচ্ছি, ওকে দেখছি, ওকে দেখছি, এই ব্যাপারটা আমাদের মধ্যে হচ্ছে। আর ফিল্ডিংটা আজকে একটু 3-4টে হ্যাঁ। ক্যাচ করে গেছে। 4টে ক্যাচ করে যাওয়াতে কি হলো, রানটা লাস্ট ওভারে রানটা 25টা রান হয়ে গেছে। নাহলে ম্যাচটা আমাদের কন্ট্রোলের মধ্যে ছিল। যদি 130 এর মধ্যে রাখতে পারতাম, তাহলে আমরা ম্যাচটা পেয়ে যেতাম। কিন্তু ওই যে বললাম না, আমরা ঠিক প্র্যাকটিস করে সেই জায়গায় আসতে পারিনি। আশা করছি আমাদের নেক্সট ম্যাচ রেঞ্জার্স মাঠে আছে, আশা করছি খেলতে খেলতে একটা জায়গায় চলে আসবে, এবং আশা করছি ভালো রেজাল্ট করবো আমরা।